আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে একটা গল্প শোনাবো। গল্পটা সত্যিই মানে বাস্তব একটি জীবনের গল্প। কিন্তু তোমাদের সাথে শেয়ার করার একটাই কারণ, আসলে এরকম কাজ কেউ করো না। এরকম কাজ করলে সবার সাথে এটাই হবে। তো যাকগে, কী ছিল সেই কাজ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কাজটা ছিল, আমরা শহরে থাকি। তো শহর থেকে আমরা একটা ট্যুরে বেড়াতে গিয়েছিলাম গ্রামের বাড়িতে। তো ওই গ্রামের বাড়িটা আমাদের কোনো আপনজনের বাড়ি ছিল না। ওটা একটা মানে কী বলবো, রিসোর্ট ছিল, ওখানে উঠেছিলাম। তো ওখানে ওঠার পরে আমরা ওখানের খাবার-দাবারই খাচ্ছিলাম। সারাদিন ঘুরে আসতাম। তো ঘুরে, ঘুরে চারদিকে দেখতাম। যেহেতু গ্রামে গেছি বেড়ানোর জন্য, তো চারদিকে কী, কী আছে, অনেক সুন্দর, সুন্দর গাছপালা, নদী, নালা সব কিছুই ঘুরতাম। তারপরে স্মরণীয় যে জায়গাগুলো আছে ওখানেও আমরা বেড়াতাম। আমরা বলতে আমরা ৩ বান্ধবী মিলে গিয়েছিলাম। তো ৩ বান্ধবী মিলেই আমাদের ট্যুরে যত খরচের টাকা পয়সা ছিল সবাই সমান, সমান করে দিতাম আরকি। এভাবেই আমরা মূলত প্রতি বছরে সুযোগ হলেই বেড়াতে যেতাম। তো আমাদের এবছরের ট্যুরটাও ছিল আরকি ওইরকম যে আমরা একটা গ্রামে যাবো। সবসময় তো বিশেষ, বিশেষ জায়গায় যাই। এবার আমরা গ্রামে যাবো। ওই নদী, নালা, খাল, পাহাড় দেখতেই। যেহেতু শহরে থাকি, তো আমাদের এগুলা দেখা হয় না। এইজন্যই মূলত আমরা গ্রামে যাই। তো যাক, গ্রামে গেলাম। তো আমরা যে রিসোর্টে উঠেছিলাম সেই রিসোর্টে মানে সব কিছুই আরকি ওনাদের রান্না করা খাবার খেতে হতো। তো আমাদের যে রুমগুলোতে আমরা থাকতাম সেখানে টুকিটাকি চা বা মানে চুলা ছিল, কিছু করে খাওয়া যেত নিজের মতো করে, সমস্যা নেই। তবুও কেউ ২-৪ দিনের জন্য বেড়াতে যেয়ে এই ধরনের কাজগুলো করে না আরকি, রান্না-বাড়া। অনেকেই বলে যে আগে বেড়াতে এসেছি, বেড়াবো, আ রিসোর্টে যা হবে সেটাই খাবো। এই ধরনের মেন্টালিটি ম্যাক্সিমাম মানুষেরই থাকে। তো আমাদেরও এই একই প্রস্তুতি নিয়েই যাওয়া। তো যাক, আমরা ওখানে ৩ দিন আ ছিলাম। আমরা ৫ দিনের একটা ট্যুর নিয়ে বের হয়েছিলাম। ৩ দিন ছিলাম। তো ৩ দিন খুব ধুমধাম আ করে ওখানে বেরিয়েছি। তারপরে আশেপাশে গ্রামগুলো আছে, ওদিকে গেছি। তো গেতে আমাদের রিসোর্টের পিছন সাইডটাতে যাওয়া হয়নি। তো ৩ দিন যখন মোটামুটি পার হয়ে গেল, আমরা হচ্ছে যে ওই রিসোর্টের পিছনটা দেখতে বের হইছি। বের হয়ে দেখি এত সুন্দর, সুন্দর ফলের গাছ, ফুলের গাছ, তারপরে তোমার হচ্ছে মানে বিভিন্ন সবজি, লাউ, তারপরে চিচিঙ্গা, আ আরও অনেক, অনেক, অনেক জিনিস। তার মধ্যে আ আরেকটু কিছুটা আগায় গেলে সেখানে হচ্ছে খুবই সুন্দর একটা বেগুন ক্ষেত। তো বেগুনগুলো দেখতে এত সুন্দর তোমরা কল্পনাও করতে পারবে না। তো আমি আর আমার ২ বান্ধবী মিলে খুবই মানে মুগ্ধ হয়ে গেলাম। তো আগাইতে, 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 আগাইতে আমরা বেগুন ক্ষেতের দিকেই চলে গেলাম। যাওয়ার পরে বেগুনটা এত সুন্দর লাগতেছে, তো মানুষের জিনিস, কাউকে চিনি না, জানি না, কাকে কি বলবো। তো আমি কি করলাম, আমি আমার বান্ধবীদিকে বলতেছি যে, "শোন, আজকে না আমরা রাত্রে এখান থেকে বেগুন ছিঁড়ে নিয়ে যাবো। হ্যাঁ? আর হচ্ছে সেটা আমাদের ঘরে যে চুলা রান্নার খাওয়ার ব্যবস্থা আছে সেখানে আমরা পুড়বো। পুড়ে হচ্ছে যে আমরা এটাকে তাজা খাবো। তো দেখবো এটার টেস্টটা কীরকম হয়।" তো ওরা বলতেছে, "আচ্ছা ঠিক আছে চল।" তোমরা জেনে থাকবে ২-৩ টা বান্ধবী এরকম ঘুরতে বের ছোটোখাটো ফাইজলামি এগুলো করে। তো যাকগে, আমরা রিসোর্টে আসলাম। আইসা মোটামুটি ফ্রেশ হইলাম। হওয়ার পরে আমাদেরকে বিকেলের নাস্তাও দিল। দেওয়ার পর আমরা খাইটে ঘর থেকে আর বের হইনি। টেলিভিশন দেখছিলাম। দেখতে, দেখতে ওখানে ঘুমায় গেছি। ঘুম থেকে উঠে দেখি ওমা! রাত তো ১০টা, ১০:৩০ বাজে। এর মধ্যে আমাদেরকে কয়েকবার ডাকাও হয়েছে রাতের খাবারের জন্য, আমরা কোনো সাড়া দিইনি। তো আমার ২ বান্ধবীকে মিলে আমি বললাম কি, "তাহলে চল আমরা হচ্ছে আ দুপুরে যে প্ল্যানটা করেছিলাম সেটা সাকসেস করি।" তো ওরা বলতেছে, "না রে, অনেক রাত হয়ে গেছে, গেলাম, আমার ভয় লাগে।" তো আমার আরেক বান্ধবীকে বলতেছে, ও বলতেছে, "না, আমিও যাব না।"
তখন আমি বললাম, শোন, তোদের কাউর যেতে হবে না, তোরা এই আড়ালে দাঁড়িয়ে থাকবি, আমি একাই যাব। তো ঠিক আছে, ওরা কথা অনুযায়ী ওরা হচ্ছে আড়ালে দাঁড়িয়ে আছে, মানে ওরা ওই বেগুন ক্ষেতটার কাছে যাই নাই, না যাওয়ার ফলে আমি একাই গেলাম। যাওয়ার পরে ওখানে আমি গেছি, যে মাত্র 2টা বেগুন ছিঁড়ছি। তো আমি কি করে জানবো যে চুপচাপ করে কেউ কেউ না কেউ ওখানে পাহারা দেয়? হ্যাঁ, ছেঁড়ার পরেই অমনি পিছন থেকে একটা লোক এসে আমাকে বলতেছে, তুমি কেন বেগুন ছিঁড়লা, কার পারমিশন নিয়েছো? হ্যাঁ, তুমি যখন এই গাছের বেগুন ছিঁড়েছই, তখন এই বেগুনটা তোমাকে ভরে দেব। এই কথা বলার সাথে সাথে তো আমি লজ্জায় আতঙ্কে আত্মহারা হয়ে গেছি। আমি বললাম, সরি সরি সরি, আমি ভুল হয়ে গেছে আমার, সরি। তো তখন হুট করে উনি আমার মুখটা মধ্যে চেপে ধরে হুট করে আমাকে টান দিয়ে বেগুন ক্ষেতের সাথে ওই পাশে যে একটা ঝোপ আছে, সেটা তো আমি জানি না। ঝোপ বলতে কেমন, ওই যে মানে ছোট্ট একটা ঘরের মতো একটা মানুষ থাকতে পারবে এরকম আর কি। ওখানে ছোট্ট একটা বিছানা আছে। তো ওখানে নিয়ে গেল, সে একটা কথাও বলবো না, সুন্দরী, ফল ভালো হবে না। এই কথা বলে উনি আমাকে চুপচাপ করে ওই খুপড়ির মধ্যে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর মানে ক্ষেত থেকেই তো মনে করো ওই যে চাপাচাপি শুরু করছে, যেখানেই পায় চাপ দেয়। এভাবে নিয়ে গেছে, নিয়ে যাবো, আমি লজ্জায় চুপ করে আছি, একটা কথাও বলি না। বলার পরে আমাকে নিয়ে যায় আমার হাত 2টা বাইন্ধা রাখছে, মুখটা বাইন্ধা রাখছে, বাইন্ধা রেখা আমার মনে করো ওই জামা পুরোটা খুলে নেই, কিন্তু ওই উপর দিকে উঠাইছে, উঠায় মনে করো কমলা লেবুগুলা যাতে বের হয় ওই পজিশন করছে। করার পর সুন্দর কমলা লেবুর উপরে ঝাঁপাইয়া পড়লো। ঝাঁপাইয়া পড়ার পর মনে করো ও ওর মতো করে মানে এমনভাবে ঝাঁপায় পড়ছে, মনে হয় কি ওই যে শিয়ালের কাছে মুরগি বাগি দেওয়া হয়েছে। কইরা মনে করো আস্তে 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 চলে গেল পানির ট্যাঙ্কির কাছে। তো পানির ট্যাঙ্কির কাছে যাইয়াই আগে কিছুক্ষণ উনি খাওয়া দাওয়া করলো। তো যখন খাওয়া দাওয়া শুরু করলো, তখন আমার চটপটানিটা বন্ধ হয়ে গেল, কারণ অলরেডি তখন আমি মানে খুবই মজা দিচ্ছিল, সেটা পাচ্ছিলাম আর কি, তাই চুপচাপ ছিলাম। থাকার পর দেখলাম যখন ওনার একদম ফুলফিল নেটওয়ার্ক ভরা ওই জিনিসটাকে মানে পানির ট্যাঙ্কির ভিতরে দিয়েই দিল, দিয়ে যখন পানিটাকে ছেড়ে দিল, তখন তো দেখলাম যে মজার কোনো অভাবই নেই। তো যাই হোক, ও একদম হায়নার মতো ঝাঁপায় পড়ছে আমার উপরে। পড়ার পরেও আমাকে, যদিও এটা জবরদস্তি ছিল, কিন্তু শেষ পর্যন্ত অনেক মজা হয়েছে। তারপর আমি খুবই মজা পেয়েছি। তখন বললাম, আসলে তুমি অনেক মজা দিয়েছো, তোমাকে অনেক ধন্যবাদ। তো এটা করতে করতে বলতেছে, বেগুন দিতে চেয়েছিলাম না, তো দিয়ে দিলাম, সমস্যা কি, এসেছিলে তো বেগুন নিতেই, তো চলো এখন আমি তোমাকে বেগুন ছিঁড়ে দিয়ে দিচ্ছি। পরে ও আমাকে নিজের হাতে কিছু বেগুন ছিঁড়ে দিল। তারপরে ওখানে আমি আরও 2 দিন থাকলাম। থাকার পরে চুপ চুপ করে রাতে যেতাম, হ্যাঁ, যাই ওর সাথে প্রায় 2-3 ঘন্টার সময় কাটাতাম। তো খুব ভালো লেগেছিলো। তারপরে লাস্টের দিন যখন আমরা চলে আসবো, বিষয়টা আমার বান্ধবী জানার পর বলতেছে, এটা একদম ঠিক নয়, ছি, তুই এরকম একটা কাজ করতে পারলি। আমি বললাম, দেখ, আসলে ভুল হয়ে গেছে। বলে, এরকম ভুল কখনোই করা উচিত নয়, যে ভুলটা করলে মানুষ নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। পরে আমি এক প্রকার লজ্জা পাইলাম, পারার পর আমি বললাম, সরি, বিষয়টা এখানেই মাটি দিয়ে দে, এটা যেন শহর পর্যন্ত না যায়। তারপরে চলে এসেছি, আর কখনোর সাথে যোগাযোগ হয়নি। এখন তো আমার বিয়ে হয়ে গেছে। তো গল্পটা তোমাদের সঙ্গে এই কারণে শেয়ার করলাম। আমার মতো ভুল তোমরা কেউ করো না, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।